বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক রহস্যময় রাতের কাহিনী নিয়ে, যে রাতে নাকি মা তারা নিজেই জীবন্ত হয়ে ওঠেন, আর সেই রাতটি হলো কৌশিকী অমাবস্যা। ভারতের তান্ত্রিক সাধনার কেন্দ্রবিন্দু তারাপীঠ এই অমাবস্যার রাতে পরিণত হয় শক্তির মহাকেন্দ্রে। কেন এই রাত এতটা শক্তিশালী? কেন এই রাতে সাধকেরা বিশ্বাস করেন যে মা তারা সরাসরি তাদের সামনে আবির্ভূত হন? আজকের এই ভিডিওতে আমরা সেই মহাগোপন রহস্য উদ্ঘাটন করব। চলুন শুরু করি এক অলৌকিক যাত্রা, যেখানে মিলেমিশে আছে পুরাণ, তন্ত্র, সাধনা আর চিরন্তন শক্তি উপাসনা। হিন্দু পুরাণে দেবী তারার উৎপত্তির কথা আছে বহু আখ্যানের মধ্যে। একবার সমুদ্র মন্থনের সময় দেবতারা ও অসুররা বিষ্ণুর কর্কটকালের কারণে সৃষ্ট ভয়ঙ্কর হালাহল বিষ পান করার পর মহাদেব সেই বিষ গলাধঃকরণ করেন। কিন্তু মহাদেব তখন অচেতন হয়ে পড়েন। দেবতা ও ঋষিদের আরতি শুনে মা তারা স্বয়ং মহাদেবকে তার স্তন্য পান করিয়ে সেই বিষের দাহ নিবারণ করেন। সেই থেকেই মা তারা পরিচিত হলেন জীবনদাত্রী, রক্ষাকর্ত্রী, শক্তিস্বরূপা। তিনি হলেন 10 মহাবিদ্যার দ্বিতীয় রূপ। তার রূপ ভয়ঙ্কর কিন্তু মায়াময়ী। তিনি অন্ধকার ভেদ করে আলো দেন, মৃত্যু জয় করে জীবন দান করেন। তারাপীঠ বীরভূমের বিখ্যাত তীর্থস্থান, যেখানে মা তারা স্বয়ং বিরাজমান। বলা হয়, এখানে দেবীর উপাসনা শুধু ভক্তিমূলক নয়, বরং তান্ত্রিক সাধনাই মুখ্য। তারাপীঠের সবচেয়ে বড় রহস্য হল মহাশ্মশান। সাধারণ মন্দিরে পূজা হয় ফুল ফল দিয়ে, কিন্তু তারাপীঠের আরাধনা জড়িত রয়েছে শবসাধনা, অঘোরতন্ত্র আর ভয়ঙ্কর তান্ত্রিক আচার। কথিত আছে, মহাশ্মশানের প্রতিটি চিতা, প্রতিটি ছাই, প্রতিটি ধোয়ার কণাতেই লুকিয়ে আছে মা তারার শক্তি। এবার আসি আসল আলোচনায়, কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা হলো এক বিশেষ অমাবস্যা তিথি, যা সাধারণ অমাবস্যার তুলনায় অনেক গুণ বেশি শক্তিশালী বলে মনে করা হয়। এই রাতে নাকি মা তারা জীবন্ত হয়ে ওঠেন, অর্থাৎ মন্দিরের মূর্তি আর শুধু মূর্তি থাকে না, তিনি নাকি নিজের ভক্ত ও সাধকের ডাকে সাড়া দেন। অঘরী, তান্ত্রিক, সিদ্ধপুরুষেরা এই রাতে মহাশ্মশানে সাধনা করেন। বিশ্বাস করা হয়, এই রাতেই মা তারা তার ভয়ঙ্করী রূপে আবির্ভূত হন এবং সত্যিকারের সাধকের কাছে জ্ঞান ও বরদান দেন। কৌশিকী অমাবস্যাকে বলা হয় তন্ত্রের মহারাত্রি। যেমন মহাশিবরাত্রি শৈব সাধকদের জন্য সর্বোচ্চ রাত, তেমনি কৌশিকী অমাবস্যা তান্ত্রিকদের জন্য সর্বাধিক পবিত্র রাত। দেবী ভাগবত ও চণ্ডীতে বলা হয়েছে, কৌশিকী রূপ ধারণ করেছিলেন দেবী দুর্গা। অসুরদের বিনাশের জন্য তার শরীর থেকে নির্গত হয়েছিল কৌশিকী শক্তি। তাই এই অমাবস্যার নামকরণ হয়েছে কৌশিকী অমাবস্যা। এই রাতে দেবী তার তীব্রতম শক্তির প্রকাশ ঘটান। শোনা যায়, বহু সিদ্ধ তান্ত্রিক এই রাতে সরাসরি মা তারার সঙ্গে কথা বলেছেন। কেউ কেউ বলেছেন, মন্দিরের গর্ভগৃহে মূর্তির চোখ নাকি হঠাৎ খুলে যায়। আবার কেউ দেখেছেন, শ্মশানের মাঝখানে এক ভয়ঙ্করী দেবী, গলায় খুলি মালা, হাতে করভি, আর জ্বলন্ত চিতার ধোঁয়ায় ভাসমান এক রূপ। এমনকি আজও অনেক ভক্ত বিশ্বাস করেন, কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠের আকাশে অদ্ভুত আলো, শব্দ আর গন্ধ অনুভূত হয়। এই রাতে সাধকেরা নানা ধরনের সাধনা করেন। 1. শবসাধনা, জ্বলন্ত চিতার পাশে বা মৃতদেহের উপর ধ্যান। 2. পঞ্চমকার সাধনা, তন্ত্রের গোপন আচার। 3. মন্ত্রসিদ্ধি সাধনা, বিশেষ মন্ত্র জপ করে শক্তি আহরণ। 4. দেবীর দর্শন প্রার্থনা, হৃদয়ের অন্তঃস্থল থেকে মা তারাকে আহ্বান করা। আজকের দিনে হয়তো সবাই শবসাধনা করেন না, তবে এখনও লক্ষ লক্ষ মানুষ এই রাতে তারাপীঠে সমবেত হন। মন্দিরে তখন ভিড় উপচে পড়ে। ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করেন সন্তানের মঙ্গল, রোগমুক্তি, সংসারের শান্তি আর মুক্তির জন্য। এই রাত শুধুই তান্ত্রিকদের জন্য নয়, সাধারণ ভক্তদের কাছেও এটি হয়ে উঠেছে আধ্যাত্মিক শক্তি আহরণের রাত্রি। 2025 সালে কৌশিকী অমাবস্যা আবারও আসছে এক অদ্ভুত শক্তি নিয়ে। জ্যোতিষীদের মতে, এই বছরের কৌশিকী অমাবস্যা বিশেষ যোগে পড়েছে, ফলে সাধনা ও ভক্তির ফল বহুগুণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, কৌশিকী অমাবস্যা আমাদের শেখায় অন্ধকার ভেদ করে আলো খুঁজতে, ভয়ঙ্করতার মাঝে মা মমতা খুঁজতে, মৃত্যু ও শ্মশানের ভেতর থেকেও জীবন ও মুক্তির পথ আবিষ্কার করতে। মা তারা শুধু তান্ত্রিকদের দেবী নন, তিনি প্রতিটি ভক্তের হৃদয়ের শক্তি। কৌশিকী অমাবস্যার এই রাত আমাদের মনে করিয়ে দেয়, শক্তি সর্বদা জাগ্রত, ভক্তিই তাকে জীবন্ত করে তোলে। বন্ধুরা, মা তারার এই অলৌকিক কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আরও আধ্যাত্মিক রহস্য নিয়ে হাজির হব। জয় মা তারা, জয় কৌশিকী।